গুরুর চরণে মনে তুই থাক না পুরে আমার দয়াল গুরুর রাতুল চরণে এমন দয়াল আর হবে না এই ঘুরলে সারা ভুবনে। আমার দয়ালের মতো দয়াল এই জগৎ সারা জগৎ ঘুরলেও আর হবে না। তাই মহাজন গানে বলেছেন মনে তুই থাক না পুহরে আমার প্রাণ গোবিন্দের চরণে মনে তুই থাক না পুহরে আমার দয়াল গুরুর চরণে। এমন দয়াল আর হবে না ঘুরলে সারা ভুবনে এমন দয়াল আর হবে না ঘুরলে সারা ভুবনে। টাকা পয়সা বাড়ি গাড়ি একদিন যেতে হবে সকল ছাড়ি পরকালের না ভাবিয়া করলি কত বাহাদুরি। টাকা পয়সা বাড়ি গাড়ি একদিন যেতে হবে সকল ছাড়ি পরকালের না ভাবিয়া করলি কত বাহাদুরি। রূপের গৌরব ধনের গৌরব ছাই হবে তোর শ্মশানে। রূপের গৌরব ধনের গৌরব ছাই হবে তোর শ্মশানে। এমন দয়াল আর হবে না ঘুরলে সারা ভুবনে এমন বাক্য আর পাবে না ঘুরলে সারা ভুবনে। আর সময় থাকতে জপরে মন রাধা রাধা নাম ধরি এ জগতে এলেন ঠাকুর হয়ে পারের কান্ডারি। মহাজন গানে বলেছি এই সময় থাকতে জপরে মন রাধা রাধা নাম ধরি। এখন সময়টা কখন হবে ওমা? এই সময়টা কখন হবে? যখন আমার এই চুলগুলো পেকে যাবে, যখন আর দাঁতগুলো থাকবে না, যখন আমি চাইলেও এই চরণ দিয়ে আর সাধু সঙ্গে সৎসঙ্গে হেঁটে যেতে পারবো না, তখন আমাদের সময় হবে, তাই না? তাই তো? হ্যাঁ, সময় তখন হবে। হ্যাঁ, এক মা মাথা না আছে। সময়টা কখন হবে? ঠাকুর বলেছেন কি আদো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবে সেটাই হবে মোক্ষম ছেলে হিসাব চলনায় প্রস্তাবে। সময় যে তোর রয়ে না বসে চলছে অবিরল যা করার তা এক্ষুনি কর ভবিষ্যতে যদি তার সুফল। কত সুন্দর কথা। সময় কিন্তু তোর জীবনে কারো জীবনে আমাদের সময় কিন্তু নাই। আমার সময় কিন্তু নাই। এই আসরে গান শুনতে আমরা এসেছি, গান গাইতে এসেছি, বাড়ি যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মনে মনে ভাবি দীক্ষাটা ও বয়স হয়ে যাবে যখন
ছেলে টেলে দিয়ে দেবো, মাছ মাংস খাওয়া ছেড়ে দেবো, হ্যাঁ, তখন আস্তে আস্তে বিছানায় বসে ঠাকুরের নাম কীর্তন করবো। এখন আমার সময় হয় না। কি হয়েছে? সময় হয়েছে? সময় হয় না। কিন্তু ঠাকুর বললেন কি? ঠাকুর কি বললেন? এই যে আদৌ কথার সময় থেকে বাচ্চাদের ওই যে ঋত্বিক দেবতা বসা আছে, সব মন্ত্র নিয়ে ঠাকুরের, হ্যাঁ, আজকে দাঁড়ে দাঁড়ে দেখেন মন্ত্র নিতে, কিন্তু ঠাকুরের মন্ত্র নিতে কিন্তু অনেক কিছু প্রয়োজন হয় না। ঠাকুরের এই বীজ নামটা শোনানোর জন্য ঋত্বিক দেবতা বসে আছে, শুধু আগ্রহ করে এসে নামটা কানে শুনে নিলে ওই সন্তানের জীবনটা মঙ্গলময় হবে। আজকে সন্তান মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। কেন দেয় না? ঘরে অশান্তি কেন? আরে সন্তানকে তো সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না। দুর্গা পূজা দেখতে যায়, কালী পূজা দেখতে যায় সন্তানকে নিয়ে, বাবা মা, সন্তান জিজ্ঞাসা করে, বাবা দেবী দুর্গার 10 হাত কেন? বলে ও ভয়, ওদিকে তাকায় না বাবা, ওগুলো ভয় ভয়। মা কালীর জিহ্বা বের হয়েছে কেন বাবা? বলো বাবা ওদিকে ভয়, তাকায় না, ছেলেকে টান দিয়ে নিয়ে আসে। আরে সাথে বাবাই তো জানে না যে দেবী আমার মা কালী কেন জিহ্বা বের করে তিনি দাঁতে কামড় দিয়ে বসে আছে। মা দুর্গার কেন 10 হাত? বাবা মা জানে না। জানবে কেন? দীক্ষা নেয় নাই। বাবা সময় থাকতে ঠাকুরের মন্ত্র না নিলে এই কথাগুলো, কারণ স্কুলে ভর্তি না হলে লেখাপড়ার দিকে মন আসে না। আসে? হ্যাঁ, স্কুলে যদি তুমি ভর্তি না হও, তোমার কিন্তু লেখাপড়ায় টান আসবে না। যখন তুমি ভর্তি হবে তখন আস্তে 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 খারাপ ছাত্র হলেও কিন্তু আস্তে আস্তে মন আসে সকলেরটা দেখে দেখে। আর এই সৎসঙ্গের স্কুলে ভর্তি হলে আস্তে আস্তে যখন দেখবে পাশের গুরু ভাই ইষ্টবৃদ্ধি করছে, পাশের গুরু ভাই প্রার্থনা করছে, পাশের গুরু ভাই সদাচার গ্রহণ করছে, পাশের গুরু ভাই সস্তায়নী ব্রত গ্রহণ করেছে, আমি কেন এখনো মাছ মাংস খাই? হ্যাঁ, আস্তে আস্তে বন্ধ হয়ে আসবে। কারণ লালন ফকির বলেছেন, সাধুর সঙ্গ গুণে রং ধরিবে, পূর্বের স্বভাব ভুলে যাবে। এই সাধুর সঙ্গ গুণে, সাধু সঙ্গে আসতে হবে। আগে না আসলে বাড়িতে বসে বসে তোমার জীবনের সবকিছু শেষ হয়ে যাবে এই মায়ার সংসারে, কিন্তু ঠাকুরের নাম নেওয়ার হবে না। তাই ঠাকুর বাণীতে বলছেন কি? ভাবছো বসে চলবে কিসে, ভাববার তুমি কে? ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তুমি সারাদিন ভাববা ঠাকুর কিভাবে চাইবো, ছেলেটাকে কিভাবে মানুষ করবো। আরে তুমি আমি ভাবার কে? পরম পিতা। তিনি ভাবার জন্য তোমার মাথায় রয়েছে। তুমি তাকে ভাবো, তোমার ভাবনা তিনি ভাববেন। আর সেই ভাবনাটা খাঁটি হতে হবে, শুধু মুখে মুখে তা হবে না। অন্তর থেকে যদি ঠাকুরকে কেউ আমরা ভাবি, ঠাকুর আমার ভাবনা ঠিকই ভাববে। এটা ঠাকুরের কথা। তাই গানে বলেছেন কি মহাজন, আর সময় থাকতে যাবে রাধা রাধা জগতে এলেন ঠাকুর বলে বাড়ির কান্ডারি। সময় থাকতে জগতে এলেন দয়াল হয়ে বাড়ির কান্ডারি। মুক্তিদাতা দয়াল বিভনে দয়াল আর হরি ঘুরলে সারা ভুবনে, এমন বান্ধব আর পাবে না ঘুরলে সারা ভুবনে। আমার ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন। কয়টা নীতি? কয়টা নীতি? কয়টা? 5টা নীতি। পঞ্চনীতি কি? যজন, যাগন, পুষ্পভীতি, সস্তায়নী, সদাচার। এখন সদাচার থেকে আসি। ওই যে ঋত্বিক দাদা ওই যে থানকুনির পাতার প্যাকেট নিয়ে বসে আছে, ওটা কি থানকুনি পাতা? ঋত্বিক দাদা বসে আছে। এখন আপনারা চিন্তা করে দেখবেন
একজন এমবিবিএস ডাক্তার, যে ডাক্তারদের বাড়িতে আজকে গান করতে এসেছি, তিনি যদি প্রেসক্রিপশনে বা তার নথিপত্রে যেটা আছে কাগজে যদি লিখে দেন যে এই ক্যাপসুলটা তোমার ছেলেকে খাইয়ে দিতে হবে, আপনারা কিন্তু সবাই ভক্তি সহকারে ডাক্তারবাবু বলেছে খাওয়াতে হবে নাকি, হ্যাঁ, কোনো মিস দেওয়া যাবে না, তাই না? কিন্তু আমার ঠাকুর এই থানকুনি পাতার কথা বলেছেন কত আগে। আজকের এই করোনার সময় শুনি সবাইকে ফেসবুকে শুনি থানকুনি পাতার কথা বলে, এই তোমার থানকুনি পাতা খাও, কিন্তু আমার ঠাকুর বলেছে কত আগে, তা কিন্তু আমরা শুনি নাই। কেন শুনবো? ঠাকুরের গায়ে দামা নেই। ঠাকুর তো আমার বসে আছে শুধু একটা ছবির মতো, ঠাকুরের কথা শুনে আল্লাহ কি, হ্যাঁ? কিন্তু ঠাকুর বলেছে কত আগে যে তোমরা ভোরে ঘুম থেকে উঠে প্রার্থনা স্থিতি ছেড়ে একটা ডাটা সহ থানকুনি পাতা জল দিয়ে আগে শুরু করো। তাহলে এই থানকুনি পাতা সেবনে দেহের কত রোগ, কত ব্যাধি, কত জোড়া আমাদের ভিতর থেকে আস্তে 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 সরে যায়। এবারে ঠাকুর বললেন কি, যখন যাবেন সস্তায়নী সমাধান, সস্তায়নী। এখন এই সস্তায়নের কথা যদি বলি, এটা একদিকে কঠিন আবার একদিকে অনেকটা সুযোগ। মায়েরা অপরাধ দিবেন না, কারণ মাছ মাংস আমরা অনেকেই বাদ দিতে পারি না। জিভা আমাদের এই যে শত রজতম এই জিভ্ভায় বড় লালসা হবে, কারণ পাশের বাড়ি নিরন্তর না মেয়ের বউ ভাত আমাদের কত খাবার। কিন্তু দেখবেন ওই যারা নিরামিষ গ্রহণ করে তাদের স্বাস্থ্য দেখবেন, তাদের রোগ ব্যাধি, আর যারা মাছ মাংস গ্রহণ করে তাদের দেখবেন আপনি শরীর অনেক ভালো চেহারা থাকলেও তাদের ভিতরে দেখবেন আস্তে 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 আস্তে। কারণ আপনি জেনারেটরের ভিতরে যদি আপনি জেনারেটরের তেল রেখে আপনি যদি স্বাভাবিক তেল ঢেলে দেন, জেনারেটর চলবে, আস্তে আস্তে কিন্তু একদিন নষ্ট হয়ে যাবে। এই দেহে যে চাহিদা ভগবান যে খাদ্য আমাকে গ্রহণ করতে বলেছে সেটা রেখে আমি যদি অন্য খাদ্য দেহের ভিতরে দেই তবেই আমার দেহের ভিতরে গন্ডগোল বসবে। তাই ঠাকুর বলেছেন যা ইচ্ছা তাই করবে তুমি, কিন্তু চলবে না, ভালো করে মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তুমি অখাদ্য কুখাদ্য খেয়ে তুই বলবো ঠাকুর গ্যাসের জ্বালায় ডায়াবেটিসের জ্বালায় হাঁটতে পারি না, আমি চলতে পারি না, কত সমস্যা। কিন্তু ঠাকুর কিন্তু তোমাকে বাঁচার পথ দেখিয়ে গেছেন, তুমি মানো নাই, তার কথাগুলো তোমার কানে, তুমি শুধু শুনে গেছো, তুমি ব্যবহারে তার কথাগুলো ব্যবহার করতে পারো নাই। তাই আমাদের প্রত্যেকের আমি সকলকে অনুরোধ জানাবো আস্তে আস্তে আমাদের অনুশীলন করতে হবে। একবারে না পারি আস্তে 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 সপ্তাহে একটা দিন শুক্রবার তাও আমরা খেতে চাই না, নিরামিষ ইচ্ছে করে না, হ্যাঁ? কিন্তু আস্তে আস্তে যদি বাঁচতে হয় এই যুগে মানুষ বাঁচার কোনো কায়দা নাই। দেখেন টাস টাস করে কেউ অ্যাম্বুলেন্স নিয়ে যায় রাস্তার মোড়ে, তাই আবার তাড়াতাড়ি গাড়ির দিক দিয়ে রুগী আর নাই, শেষ। হাসপাতাল পর্যন্ত আর নেওয়া হয়নি না, তার আগেই শেষ। বিজ্ঞান সব হচ্ছে, শুধু এই কথা বলবো আর কিছু না। তাই সময় থাকতে বাঁচার জন্য ঠাকুরের এই পথ তোমাকে ধরতেই হবে। তাহলে সদাচার ইষ্টভূতি গেল, এবারে আসলো কি যজন যাজন ইষ্টভূতি সস্তায়নী সদাচার। তাহলে যজন যাজন, এই যজন হচ্ছে কি নিজে জানবো, ঋত্বিকাটা যখন আমাকে নাস্তা দেবে আমি ঠাকুর সম্পর্কে জানবো। আর যাজন হচ্ছে কি আমার জানা কথাগুলো আমি 10 জনের মাঝে এলাকাবাসীকে আমি ছড়িয়ে দেবো। আমার জানা নিয়ে যদি আমি বসে থাকি, আমি ঠাকুরের কথাগুলো জানলাম কিন্তু আমার মুখ থেকে একটা কথা ধরা প্রতিবেশীকে বললাম না, ঠাকুরের মঙ্গলের বলে নিয়ে আসলাম না। তাই ঠাকুর বললেন কি কলসিরা তোর নিপাত যাবে, তুই সুখে যা ছুটে যা তাদের বাচ্চা, তারাই যে তোর বাপের বুঝি। কত সুন্দর কথা, কলসিরা তোর নিপাত যাবে, তুই সুখে একা খাবি বুঝবি, যা ছুটে যা তাদের বাচ্চা, তারাই যে তোর বাচ্চার খুশি। তুমি নিজে ভালো থাকবা, নিজে ঠাকুরের কথাগুলো শুনে নিজের জীবন ভালো করবা, আর পাশের ঘরের লোককে মঙ্গলের করে নিয়ে আসবে না, তা হবে না। তাই আজ থেকে যারা সৎসঙ্গী আছেন এখানে, আপনাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে যেদিন থেকে নাম নিয়েছেন এই ঠাকুরের নাম প্রচার করা, কিভাবে একটা দীক্ষা হবে, ঠাকুরের পথে কিভাবে আমাদেরকে নিয়ে আসা যায় সেই দিকে চিন্তা করা। ঠিক আছে মায়েরা, আমরা কি করবো, দীক্ষার ব্যবস্থা করবো সবাই। হ্যাঁ, একটু হাতগুলো দেখি তো, কারা কারা যাজন করবো, কালকে থেকে কারা কারা যাজন করবো, একটু হাতগুলো দেখি।
জয় গুরু। তাহলে আমরা ঠাকুরের 5 মিনিট বুঝলাম। তাই মহাজন গানে বলেছেন, ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, ও তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, এবার তুমি যাহা করে গেলে কেহ জানে না, এই জগতে কারে মানে আর আশা হবে না, তোমার বাড়ি বাড়ি আশা হবে সাবধানে চলো হুঁশিয়ার, এই জীবনের বেলা ডুবিয়ে দেবে আসবেই অন্ধকার। সাবধানে চলো তুমি হও হুঁশিয়ার, এই জীবনের বেলা ডুবিয়া গেলে আসবেই অন্ধকার। মানুষই দেবতা হয় আমার এই মানুষ অবতার হয় কিসে? এই মানুষই দেবতা হয়, মানুষই অবতার হয় কিসে হয়? আমার মাতা মনমোহিনী দেবীর সন্তান ঠাকুর অনুকূল চন্দ্র। মাতা মনমোহিনী দেবী ঠাকুরকে বলেছিলেন, অনুকূল বাবা তুই তো খুব দুষ্টমি করছিস, আজকে কালকে তোর গণিত পরীক্ষা, তুই তো পরীক্ষা দিতে গিয়ে কিছু লিখতে পারবি না রে বাবা, তুই তো কিছু লিখতে পারবি না। ঠাকুর মায়ের কথা শুনে তিনি চুপ করে বসে রইলেন। আমার দয়া তো অন্তর জানে। তিনি পরের দিন অঙ্ক পরীক্ষা দিতে গিয়ে দেখেন সবকিছু তার নখদর্পণে, সবকিছু তার নখদর্পণে। এবারে ঠাকুর সহজ প্রশ্ন হয়েছে তা বলেও ঠাকুর খাতায় আর লিখলেন না। কেন লিখলেন না? মা বলেছে তুই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারবি না কালকে, তাই ঠাকুর আর লিখলেন না। তাই ঠাকুর আজকে দেবতা হয়েছে তার কর্মগুণে। তিনি মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করেছেন বিধায় আজকে ঠাকুর হয়েছে। আজকে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে চলছে। তাই তাকে মহাজন বলেছেন, সাবধানে চলো রে হও হুঁশিয়ার, জীবনের বেলা ডুবিয়া গেলে আসবেই অন্ধকার। মানুষী দেবতা হয় আমার ভয় অবতারে, মানুষী দেবতা হয় আমার ভয় অবতারে। মানুষ হয়ে মানুষ দেব, মানুষ হয়ে মানুষ দেব। আমার
মানুষ হয়ে মানুষকে কি করা যাবে না। শুধু গান গাইতে আসি না, কিন্তু গানের ভিতরে কথা বলছে, তোমরা রাগ করছো না? আমার খারাপ লাগছে কথাগুলো দাদা, খারাপ হচ্ছে কথা, কথা একটু কমিয়ে বলবো, কথা কমিয়ে বলতে বলছে। তো যাই হোক, এই মানুষ হয়ে মানুষকে কখনো ব্যথা দেওয়া যাবে না, কারণ ঠাকুর বলেছেন কি, মানুষ আপন টাকা পর যত পারিস, সবাই বলো মানুষ আপন মানুষ ভাব, মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ভাব। তাই গানে বলেছেন মানুষই দেবতা হয়, মানুষই দেবতা হয় আমার মানুষ হয়ে মানুষের দেখা দিও না, বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেপায়, এই চিত্রগুপ্ত লিখিতেছেন ভরিয়া খাতায়। তুমি যাহা করে গেলে আসিয়া হেপায়, এই দুই কাতে কি আছে, কি আছে দুই কাতে? কেউ জানে? হ্যাঁ, কে আছে দুই কাতে? কে আছে এই দুই কাতে? দুজন কে আছে? চিত্র আর গুপ্ত। চিত্রগুপ্ত চাহিদায় রাখা হয় পরমুখ, ইসলাম হাতে, ইসলাম ধর্মে যাদের বলে ফেরেশতা, দুই কাতে। তারা তুমি যা করছো সবকিছু তার ডায়েরিতে তা লিপিবদ্ধ করছে। তুমি ভাবতে পারো আমি যা করছি পরের জমি নিজের নামে কওলা করাই লিখাই নিলাম, ভাইকে চর মারলাম, বাবা মাকে খেতে দিলাম না, কেউ ওটা দেখছে না। আরে সব কিছু তোমার মূল হচ্ছে চিত্তগুপ্ত, আমাকে সব একদিন পেতেই হবে। তাই মহাজন দ্বারা বলেছেন, আর তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিতেছেন বলিয়া কথা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথায়, চিত্রগুপ্ত লিখিতেছেন বলিয়া খাতায়। তুমি জবাব দিবে তুমি একদিন সেই কি জবাব দিবে তুমি সেই তাহার কাছে থাকি যদি দয়ালের কাছে করি তবু চলে না, বারে বারে আশা হবে, বারে বারে আশা হবে না। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে নিজে সর্বনাশ। তুমি যাহা বদনেতে করো নাই প্রকাশ, অপ্রকাশ তাহার কাছে নিজে সর্বনাশ। সে
ঘুরিয়া রইয়াছেন আমার হৃদয় আকাশ। ঠাকুর ঠাকুর আমাদের কোথায় আছে? কোথায় আছেন? এই হৃদয়ে ঠাকুর সর্বদা বিরাজমান। এখন এই ঠাকুরকে কেন ধরবো আমরা আজকে সৎসঙ্গে? কেন ঠাকুরকে কেন ধরবো? তো এক মাস চাকরি শেষ করে রাত 8টার ভিতরে প্রত্যেকদিন বাড়িতে ফেরে। এখন একদিন